ভূতি ভূত এই লোকের দুইটা সাইকেল বুঝছো আরেকটা আছে আইনা তিন কালার মানে এটা রাখি দিয়েছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকায় ব্যাক করেছেন? জি ম্যাম, ব্যাক করলাম, কবে? আজকেই আসছি ম্যাম। আচ্ছা, কেমন কাটলো ঈদ? জি ম্যাম, করছে বাট করোনা পরিস্থিতি ঢাকায় যতটা সতর্ক ছিলাম এলাকায় থাকা হয়নি। না, এলাকায় আসলে কিছুই নেই, মানে কি যে অবস্থা। জি ম্যাম, মানে একদম মনে হলো যে করোনা নেই। না, অবাধে সবাই আসছে যাচ্ছে, এই জন্য তো তারা বিলিভ করে না। যে আমরা যখন বলি যে বের হওয়া যায় না বাসা থেকে, না হ্যাঁ করোনা আছে, কিসের করোনা, এই না সেই না, অনেক কাকডুম বাকডুম। যাক, জি, আসলে যে যে পরিবেশে থেকে অভ্যস্ত, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আমার যে কন্টেস্টটা ছিল হুম, ওই কন্টেস্টের ডলারটা হলো সবার মাঝে ভাগ করে দিছে, আমাকে 4 পয়েন্ট কতজন দিল। তাই জি ম্যাম। মানে যাদেরকে স্টার মার্ক দিয়েছে তাদের সবাইকে? হ্যাঁ ম্যাম, এরকমই করছে। ভালো তো। হাইস্ট কে পেয়েছে? আমার মনে হচ্ছে আমি পাইছি, কারণ সবচেয়ে বেশি পয়সা আমারই ছিল। তাই, আর ডলারটা তো ছিল 1 কোটি ডলার, আমি যেহেতু 4 পাইছি তাহলে মনে হচ্ছে আমি বেশি বেশি সবচেয়ে। আলহামদুলিল্লাহ ভালো। কত জমলো? কিন্তু স্টার পাইছে অনেকজন, ওটা আমি দেখি। আচ্ছা, ওকে, সমস্যা নেই, কাজ করেন, ইনশাল্লাহ আরো ভালো বেটার হবে। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কন্টেস্টে হচ্ছে আর কি, ডোনার যে উনি যে অ্যামাউন্ট ছিল ওটা ভাগ করে দিয়েছে যাদেরকে। মাহমুদ কত ডলার ছিল কন্টেস্টার? ম্যাম 31 ডলার ছিল। 31। আপনি কত পেয়েছেন? 4 সেন্ট? ম্যাম আমি $4.04 পাইছি। $4 সামথিং, ভালো পাইছে। অনেকে তো কাস্টমারটা $1 রাখে হ্যাঁ, ভালো করেছেন মাহমুদ, ট্রাই করেন আরো বেশি করার জন্য, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। ওইটার স্ক্রিনশট দিয়ে পাঠান ম্যাম আসলাম তো এই জন্য বেশি করতে পারিনি। এর আচ্ছা, মধ্যে এই যে চলে আসছে, এবার পরে অনেকদিন থাকার ইচ্ছে ছিল, হুম, নেটের প্রবলেমের কারণে চলে আসছি। আচ্ছা, বাড়িতে থেকে কাজ করা যাচ্ছে না, এরকম একটা ঠিক অবস্থা, এই আছে। জন্য। মোহাম্মদ, আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার এই আইডিটা যে আছে ফ্রিল্যান্সারের আইডিটা, জি আর হচ্ছে আপনি যে উইন হয়েছেন $4 দিয়েছে, ওই উইনিংয়ের যে স্ক্রিনশট, একটা স্ক্রিনশট আমাকে শেয়ার করে দিবেন। ওকে,
ম্যাম উইনিং এ যে মেসেজ এখানে $4 উল্লেখ নেই, ওটা মানে আমার অ্যাকাউন্টে, কিন্তু ওখানে মেসেজটা আছে এমনিতে। একটু এটাই দেখি তো, দেখানো যাবে? চলে যাবে। হ্যাঁ, প্রেজেন্ট করেন। নাসরাত মাহমুদ, কি খবর? আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমার এই কন্টেস্টটা এখানে, এটা আসছে এখানে, যাই। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি। এখানে আমি এখানে ক্লোজ লেখা আছে, বাট এখানে কিছুই নেই, বাট আমার অ্যাকাউন্টে যে $4.4 চলে আসছে। $4.4। ওই তো গ্রান্টেড ছিল তো, তা অ্যাটলিস্ট আপনি যখন সে ডিস্ট্রিবিউট করে দিয়েছে আপনাকে আর কি দেওয়া হয়েছে। তাহলে আমি কি শুধু এই জায়গাটা স্ক্রিনশট দেবো? দাঁড়ান 1 মিনিট। স্ক্রিনশট এতটুকু দেন, আমি দেখি কথা বলে কি হয়। আর আপনি যে ইগুলো দিয়েছেন, কি বলে, এন্ট্রিগুলো দিয়েছেন, এন্ট্রিগুলোর স্ক্রিনশট দিবেন। আচ্ছা ম্যাম। বাকি সবাই কেমন আছি? সেলিম, রাসেল? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রাসেল তো অসুস্থ হবেই। ঈদের আগের থেকেই যে খাওয়া শুরু করছে, ঈদের গরু, খাসি, মহিষ সব একসাথে খাচ্ছে, তেল চর্বি। দেখেন হ্যাঁ ম্যাম, মেইনলি এটার জন্যই প্রবলেম হয়েছে, লো, ওই আর কি প্রেশার। ফ্যাট জাতীয় তো, চর্বিযুক্ত খাবার তো সবাই ম্যাক্সিমাম যারাই আছি আর কি, ধরেন কিছু করার নেই। এই পরিস্থিতিতে এসে 100 জনের মধ্যে 2 জন সুস্থ থাকবে, বাকি 98 জন 100% শিওর থাকেন যে সে অসুস্থ হবে। কালকে জ্বর আসছে, জ্বর আপনার রাতে 102 ডিগ্রি পর্যন্ত গেছিল। মান্নান স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ঈদ ওয়ালাইকুম মোবারক। আসসালাম, ঈদ মোবারক। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ঢাকা ব্যাক করলেন কবে? আজকে সকালে নামছি, গতকালকে গাড়িতে উঠছিলাম, আজকে সকালে নামছি। আর যাওয়ার দিন 30 ঘন্টা লাগছে আমার বাসায় পৌঁছে। বাসা কোথায়? পঞ্চগড়ে। ও, এটা তো এমনিতেই দূর। নরমালি কতক্ষণ লাগে? নরমালি এমনি 8-9 ঘন্টা লাগে। ধরেন এভারেজ সবকিছু মিলিয়ে যদি আমি ধরি 10 থেকে 11 ঘন্টা লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম। এরকমই লাগে। সেখানে 30 পঞ্চগড়ের কোন ধারে আপনার বাসা? হ্যাঁ, পঞ্চগড়ের কোন থানাতে আপনার বাসা? পঞ্চগড়ে আটোয়ারি থানায়। আটোয়ারি। আমি তো আপনাদের আটোয়ারিতে যে একটা স্কুলে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। কি আটোয়ারি পাইলটে? না না, গরিনাবাড়িতে। ও আচ্ছা, হ্যাঁ। আপনাদের ওইখানে একটা নতুন কলেজ হয়েছে, দেখছেন তো এটা, যে মিনাল একটা পলিটেকনিক্যাল নাকি একটা ভার্সিটি হয়েছে। আচ্ছা, ওইটা হয়েছে, কিন্তু মানে আমরা যদিও আটোয়ারি থানা, আমরা হচ্ছে আটোয়ারি থানার একবারে শেষ মাথায় আর কি। আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বদা থানা থেকে আমার 2 কিলো আর কি। মানে আমার বাসাটা পড়ছে আর কি বদা থানার কাছে, আর হচ্ছে আটোয়ারি থানার শেষ মাথায়। আচ্ছা আচ্ছা। আপনাদের ওইখান থেকে তাহলে যে নতুন বস্তিটা কত দূরে? পঞ্চগড় থেকে? আটোয়ারি থেকে? আমার মানে আটোয়ারি আমার বাসা থেকে যদি আটোয়ারি যাওয়া লাগে প্রায় 20 কিলোর মতো যাওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, তো অনেক দূরে। অনেক দূরে, হ্যাঁ। লিখুন রা। আপনাদের জ্যামকনটা খুব ভালো লাগছে। জ্যামকনে ছিলাম। জ্যামকনটা, হ্যাঁ, জ্যামকনটা অনেক ভালো, হ্যাঁ। জ্যামকনে একটা ছিলাম। ম্যাম, আমি তো 2টা ক্লাসে জয়েন করতে পারি নাই। আমি আসলে বাড়িতে যাওয়ার পরে অনেকদিন পরে গেছি, তো প্রায় 1 বছর পরে গেছি এবার বাড়িতে। সবারই একই অবস্থা। তো ওই ইয়েতে বসতে পারি নাই, এই সেদিক যাইতে যাইতে সময় চলে গেছে। বুঝতে পেরেছি।
আচ্ছা সমস্যা নেই, ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে ক্লাস করেন, হ্যাঁ, দুটো হ্যাঁ। ক্লাস তো। আর জি, জি, আজকে থেকেই আবার শুরু করে ফেলবো। ইনশাল্লাহ সহজ আছে। যদি কোথাও প্রবলেম হয় শেয়ার করবেন, আমরা সেটা জি, জি, মেকআপ sure. করার ট্রাই করব। জি, ঠিক জি, আছে। sure. আর ভিডিওগুলো, হ্যাঁ বলেন সাজি। ভিডিওগুলো কি আপনি ওই আমাদের ব্যাচ বাই ব্যাচ আপলোড করে দিচ্ছেন? হ্যাঁ সবগুলো ব্যাচ বাই ব্যাচ আছে, এখানে চলে যাই। এই যে প্লে লিস্টে যাব, এখানটার প্লে লিস্টে গেলে এরপরে হচ্ছে প্রত্যেকের ব্যাচ আলাদা করে আছে, 51, 52, 53, 54। তো 51 আর হচ্ছে 53 ওদের একদম সবগুলো ক্লাসে আছে, বাট 54-এ হচ্ছে একটা ক্লাস রেকর্ড মিস হয়ে গিয়েছিল, মানে কারেন্ট চলে গিয়েছে, ওই রেকর্ডটার হয়নি, সেই জন্য ওদের একটা কম। আর আপনাদের হচ্ছে 25টা, তো আপনাদের সবগুলো আছে, একটা বাদ আছে, একটা রেকর্ড হয়নি। আপনাদের 29টা, বাট 4টা বাকি আছে, ওই 4টা আর কি ভিডিও ক্লিপগুলো ভাঙা ভাঙা, মানে ধরেন 30 মিনিট 45 মিনিট ভাঙা ভাঙা, ম্যাক্সিমামই 2টা 3টা করে পার্ট আছে, ওগুলো সব আবার এডিট হচ্ছে, মানে অ্যাড করা হচ্ছে। আর অ্যাড করতে তো সময় লাগে না, 2-3 মিনিটের কাজ, কিন্তু রেন্ডারিং দিতেই সময় লাগে। মাহমুদ যেটা বলেছিলেন যে প্রিমিয়ার প্রো থেকে আমি হচ্ছে এনকোডারের মাধ্যমে যেটা করতে পারি, মাহমুদ জি ম্যাম। ওটা দেখেছি, কিন্তু অনেক সময় লাগে। নর্মালি আমি কান্তাসা দিয়ে যতক্ষণ করতে পারি, ধরেন 30 মিনিট 40 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওইটা আমি যখন করেছি, ট্রাই করলাম যে প্রিমিয়ার প্রো দিয়ে করার জন্য, রেন্ডারিং 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেছে, এই জন্য কানে ধরেছি, থাক সমস্যা নেই, কান্তাসা দিয়ে আমি। এটাতে সময় একটু বেশি, বাট ওই যে যদি এক্সট্রা কাজ করতে তাহলে মানে এটাতে করা যায়, যে একটা রেন্ডার হইতে মধ্যে আপনি আরেকটা করতে পারবেন, এই জন্য হলো একটু সুবিধা। আর সময় একটু বেশি নেই, সেটা হ্যাঁ ঠিক মানে আছে। একসাথে অনেকগুলো করা যাবে রেন্ডারিং, এই তো হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখি আজকে আমরা কি দেখব। ইলাস্ট্রেটর অন করি। ঈদের আমেজ মনে হয় কাটছেই না, সবচেয়ে বেশি হচ্ছে ঘুম পায়, শুধু ঘুম আর পোষাচ্ছে না, মনে হচ্ছে যে আমি মনে হয় 1 বছর ধরে ঘুমাই নাই। আগে তো ম্যাম ঘুমাইতাম রাত 2টা 2:30টার দিকে, আর গতকালকে ঘুমাই গেছি 10টার দিকে, তারপরেও সকালে উঠতে পারি না। উঠতে পারছি না, কারণ হচ্ছে ওই যে বললাম না, যে এক রাত যদি আপনি না ঘুমিয়ে কাটান, সেই এক রাতের ঘুম 1 সপ্তাহ যদি একটানা ঘুমানো, মনে হয় যে আল্লাহ, ঘুম তো পোষাচ্ছে না, হচ্ছে না, এই অবস্থা হয়েছে। মাহমুদ পেয়েছি, আপনার মেল করেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপনার এই আইডি সহকারে কি মেল করেছেন, আইডিটা উল্লেখ করে দিয়েছেন? না ম্যাম, আচ্ছা হাইড লিংকটা দিয়ে দিচ্ছি ম্যাম, ওখানে এই জাস্ট যে। রিপ্লাই আইডিটা দিয়ে দেন, ওকে ম্যাম। পরে যাতে আমি খুঁজে পাই। আমি এটা অফিসে শেয়ার করে দেবো, তারা আর কি বিষয়গুলো দেখবে। আমাদের এই টুলসের মধ্যে কোনো টুলস বাকি আছে? মোটামুটি কোনো টুলস বাকি নেই, ভিডিওর অপশনগুলো বাকি নেই।
আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমাদের এইখান থেকে 3Dটা দেখা হয়নি, সকালে 2টা ক্লাসে 3D দেখানো হয়নি, তাই ওদেরকে লোগো ডিজাইন আর কি আজকে লোগো ডিজাইনের উপর রেখেছিলাম, যে যে কাজ করে দেখালো আমরা একটু লোগোর উপরে রেখেছি। তাহলে আমরা আজকে 3D দেখি, আর আগামীকাল হচ্ছে লোগোর উপরে ক্লাস হবে। ওকে, আপনারা করে দেখাবেন, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করবে শেয়ার করে লোগো ডিজাইন করবেন, বা আমরা লাইভ লোগো ডিজাইন করব। তো আমরা আজকে 3D দেখি, আগামীকাল 51 আর 53 ব্যাচকে 3D দেখাবো। আমরা যখন ব্লেন্ডিং করেছিলাম, সাপোজ আমি এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পর সেটার একটা কালার অ্যাপ্লাই করি। যে এরকম একটা শেপ ক্রিয়েট করেছি, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে ব্যাকে পেস্ট করেছি। ব্যাকে পেস্ট করার পর এইটার কালারটা আমরা জাস্ট একটু ডার্ক কালার রেখেছি, যে এরকম একটা কালার রাখলাম। তখন ব্লেন্ডিং দিয়ে কি করেছিলাম, ব্লেন্ড টুল দিয়ে সিলেক্ট করে এদেরকে 3D করেছিলাম। এরকম টাইপের 3D করেছি, রাইট? এটা হচ্ছে ব্লেন্ডিং দিয়ে আমরা সহজে 3D করতে পারি। তো ব্লেন্ডিং ছাড়াও একটা 3D অপশন আছে। সাপোজ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটাতে সিলেক্ট করি। ফার্স্ট অফ অল প্রিভিউটা অন করে দেব। অন করার পর এই যে এখানে যে পজিশন আছে, পজিশন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, যে ফ্রন্ট পার্ট রাখতে চাচ্ছেন শুধু, নাকি লেফট পার্ট থাকবে। প্রত্যেকটা পার্ট সে আলাদা আলাদা করে দেখাবে, যে কোন পার্টটা ব্যাক পার্ট, টপ পার্ট, সে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখাচ্ছে। আর অফ এক্সিস মানে হচ্ছে অ্যাঙ্গেল করে দেখাচ্ছে, এটা আছে কি এখন লেফট অ্যাঙ্গেলে আছে। অফ এক্সিস ব্যাক মানে ব্যাকের সে যে পজিশন সে সেটা শো করবে। লেফটের পজিশন চাইলে আপনি এইভাবে দেখতে পারেন, আপনার যেটা প্রয়োজন এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। আমরা ফ্রন্টে রাখি। এই যে ডান পাশের যেই পার্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনাকে শো করবে, বলে দিচ্ছে যে প্রথমটা কি উপর নিচে বা ভার্টিক্যালি সে এটাকে মুভ করাবে, দ্বিতীয়টা বলছে পাশাপাশি মুভ করাবে, তৃতীয়টা হচ্ছে রোটেশন করবে। তো আপনি চাইলে এখান থেকে যে অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন অ্যাঙ্গেলটাকে সেট করে দিতে পারেন, অথবা সরাসরি এখান থেকেও কি করাতে পারি, মাউসের লেফট বাটনে চেপে ধরে এটাকে মুভ করাতে পারি, যে কোন অ্যাঙ্গেলটা আপনার প্রয়োজন, কিভাবে কাজ করতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটা আপনি চাইলে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে -10 দিলাম, এটাকেও আমি -1010 দেই, এটাকে 0 করে দিই। ওকে, তারটা টান খাচ্ছে, কি ব্যাপার, মনে হচ্ছে একটু দূরে চলে আসছে। এখন ঠিক আছে, এতটুকু করে দিলাম। পার্সপেক্টিভ কি বলছে, পার্সপেক্টিভ যত বাড়াবো তত হচ্ছে শেপগুলো কি হবে, যে এডজগুলো আছে এডজগুলো সে শো করবে। পার্সপেক্টিভ যত বাড়াবো এডজগুলো তত খাঁজ কাটা, ওই যে সাপোজ আপনি একটা ওয়ারড্রোবের ড্রয়ার বানাতে চাচ্ছেন, অথবা কোনো একটা সেলফের ড্রয়ার ক্রিয়েট করতে চাচ্ছেন, ড্রয়ারটা কি হবে এরকম টাইপের খাঁজ কাটা হবে, যে পার্সপেক্টিভে সে তখন কাজ করবে, যে ভিতরে কতটুকু পার্সপেক্টিভ আকারে থাকবে, যত কম হবে তত হচ্ছে শেপটা ফুলফিল হবে। এক্সট্রুড ডিপ কি বলছে,
যে কতটুকু ডিপে আপনার এই ডিস্টেন্সটা হবে, হাইট যেটাকে বলছি, হাইটটা কত হবে। এখানে 50 পিটি আছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বাড়াতে পারেন, দেখেন ডিপ্ট বেড়ে যাচ্ছে, অথবা কমাতেও পারেন। আমি এখানে এসে স্ক্রল যদি আপ ডাউন করি তাহলে কি হবে, স্ক্রল উপরের দিকে ঘোরালে বাড়বে, আর নিচের দিকে ঘোরালে কি হচ্ছে, ডিপটা বা যেই ডিস্টেন্সটা আছে, মানে 3Dর যে ডিস্টেন্সটা সেটা কমছে। ক্যাপ অপশনে আসি, এখন এইটা অ্যাক্টিভ করা আছে, এর মানে হচ্ছে পুরোটা ফুলফিল আকারে আছে। বাট যখন আমি এটাকে ক্লিক করব, এই যে বর্ডারের ভিতরে যে ফিলটা ছিল, মানে বক্সটা ছিল, বক্সটা চলে যাবে। মনে করেন এটা হচ্ছে আপনার সেলফের তাকের ভিতরে এতক্ষণ কি ছিল, একটা ড্রয়ার ছিল, ক্যাপ করিয়ে দিলে তখন এই উপরের পার্টটা কি হবে, ব্লক হয়ে যাবে। বেভেলে চলে আসি, এই বেভেলটা যখন অ্যাক্টিভ করব সাথে সাথে এই পয়েন্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। বেভেলে যাই নান আছে, ক্লাসিক করে দিলে কি হবে, এই যে চারপাশের যে খাঁজ কাটাগুলো আছে এগুলো একটু খাঁজ কাটা হবে। কমপ্লেক্স হচ্ছে এই যে প্রত্যেকটা পার্টে একটা করে এই চিকন চিকন পার্ট বের হবে। কমপ্লেক্স 3 আরও 3টা ভাঁজ আসছে প্রত্যেকটা কর্নারে। যদি আমি রোলিং করে দিই তাহলে ওই যে ঢেউয়ের মতো একটা পার্ট আসবে। তো প্রত্যেকটাই দেখবো কোনটা কি কাজ করে। সাপোজ আমি ক্লাসিক করে দিলাম, দেওয়ার পরে যেখানে হাইট, কত হাইটে হবে, আপনি যত বাড়াবেন সেটার হাইট তত কি হবে, বাড়তে থাকবে, যত কমাবেন হাইটটা তত কম হবে। এটা হচ্ছে চাপানো হবে, যে এটার এক্সটেন্টটা কি আপনার কম হবে নাকি একটু বেশি করে দিতে চাচ্ছেন। বেশি করলে কি হবে, বাহিরের দিকে এটা যেতে থাকবে, যে বাহিরের দিকে এক্সট্রুড করছে, আর এটা হচ্ছে ভিতরের দিকে এক্সট্রুড করছে। ক্লিয়ার বিষয়টা? আমি এটাকে নান করে দিই। সারফেসে চলে আসি। সারফেস মানে কি, যে স্ক্রিনটা কেমন শো করবে 3D করার পরেও। প্লাস্টিক শেড মানে কি, প্লাস্টিক শেড হচ্ছে যে আপনার সাপোজ রোদের মধ্যে আমি যদি একটা কাঠের কোনো আপনি কাঠ দিয়ে একটা বল বানালেন, কাঠের একটা বল, ফুটবল মনে করেন, তারপরে হচ্ছে প্লাস্টিকের একটা ফুটবল। প্লাস্টিক মানে কি, যে বাচ্চারা যে খেলে ওইরকম একটা ফুটবল। তারপরে ধরেন আপনি কাচের গ্লাসের একটা ফুটবল, এখান থেকে না আমার হাত যাচ্ছে না, ফুটবল বানালেন। এরকম টাইপের কয়েকটা বল যদি আপনি আলোতে রাখেন তখন এক একটা থেকে এক এক রকম শেডিং আসবে। যেমন প্লাস্টিকের যেটা থাকবে সেটার মধ্যে যখন আলোটা পড়বে, আলোটা কি হবে, মনে হবে লাইটিংটা আপনার দিকে ফিরে আসছে, বাট কাঠের ওইখানে কিন্তু প্রতিফলিত হবে না। আবার গ্লাসেরটা কি হবে, রিফ্লেক্ট আরও ভালোভাবে বোঝা যাবে, প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি গঠিত হয়। তো প্লাস্টিক শেড হচ্ছে যে একটা আলো যে আসছে শেডিংটা বুঝতে পারবো। ডিফিউজ শেডিং, কোনো শেডিং থাকবে না, নো শেডিং, এখানে কোনো ধরনের শেড থাকবে না, সলিড যে কালারটা সেই কালারটা শো করবে। ওয়্যার ফ্রেম মানে হচ্ছে জাস্ট ফ্রেম আকারে যদি আপনি ক্রিয়েট করেন শুধু ফ্রেমগুলো থাকবে। তো এটার ডিফারেন্সটা আমরা আরেকটু পরে বুঝতে পারবো, যে কোনো মডেলিং যদি করি সেই মডেলগুলোর মধ্যে বুঝতে পারবো। এটাতে ওকে দিয়ে দিলে আপনি যেই ডিজাইনটা করেছেন ডিজাইনটা পাবেন। মোর অপশনে গেলে আরও অনেকগুলো অপশন চলে আসে। এই যে প্লাস্টিক শেডিংয়ের যে লাইটিং অপশনটা, যেটা আপনি অ্যাক্টিভ করবেন, যে ওয়্যার ফ্রেমে ক্লিক করলে কোনো ধরনের মোর অপশন, ফিভারে ক্লিক করি কোনো কিছু নেই, মোর অপশনে যাই, ওয়্যার ফ্রেমের কোনো অপশন থাকবে না। নো শেডিংয়ে আসি, যে প্রিজার্ভ স্পট কালার্স নাকি ড্র হিডেন ফেস, কি প্রয়োজন। ডিফিউজ শেডিংয়ে আসি, যে শেডিংটাকে সে একটু হালকা লাইট কমিয়ে দিবে, এখান থেকে আমরা সেটা অ্যাক্টিভ করে নিতে পারি। প্লাস্টিক শেডিংয়ে আসি, আরও বেশি ইন্টেন্সিটি বাড়ছে, যে লাইট কত হবে 100% বা আরও কমায় দিতে পারেন। তারপরে হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট কি দিতে চান, আরও বাড়াতে চান নাকি আরেকটু কমাতে চান। এই যে দেখেন কমে যাচ্ছে, যত কমাবেন তত কি হবে, এটা কমে যাবে, আর যদি বাড়াই এটা লাইটিং আরও বাড়বে। হাইলাইট ইন্টেন্সিটি মানে হচ্ছে আপনি যত এটা হাইলাইট করবেন, এই যে এই হাইলাইটিং যে পার্ট, যে কোনো কিছুতে যদি আলো পড়ে সেটা আরও হাইলাইট করবে, যদি কমিয়ে দিই তাহলে কমে যাবে। হাইলাইট সাইজ,
এই যে হাইলাইট যে হচ্ছে সেটা সাইজ আমি যদি বাড়াই আরো বাড়বে, যদি কমাই তাহলে ছোট হয়ে যাবে। ব্লেন্ড স্টেপস, ব্লেন্ডিং করে এসেছিলাম। এই যে লাইটিংটা হচ্ছে, শেডিংটা হচ্ছে, ব্লেন্ডিং যদি বাড়িয়ে দিই এই শেডিংটা আরও বেড়ে যাবে, যদি কমিয়ে দিই তাহলে কি হবে, কম হবে। আর শেডিং কি চান, ব্ল্যাক কোনো কালার না, নাকি কাস্টমে গেলে আরও অনেকগুলো কালার আসবে, যে কোন কালারটা আপনার প্রয়োজন আপনি সেটা এখান থেকে কি করতে পারেন, অ্যাক্টিভ করে নিতে পারেন, ওই কালারটাই আপনার শেডিংটা চলে আসবে। আপাতত ব্ল্যাক থাক। ওকে, ওকেতে প্রেস করি। তো এটা তো দেখলাম এই শেপের ক্ষেত্রে। সাপোজ আমি একটা টেক্সট নিলাম, লরেম ইপসামি থাকুক, বড় করি, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, চলে আসি এখানে, প্রিভিউটা অন করি। এখানে খুব ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা এক মিনিট, আমি এটাকে একটু বোল্ড করে দেই আর একটু বড় করি। শুধু লরেমটা রাখি, 3D তে চলে যাই, এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউটা অন করি। তো এখান থেকে কি করতে পারি, আমি যে কোনো দিকে মুভ করি, এটাকে মুভ করাতে পারি, যে কোন অ্যাঙ্গেলে আমার প্রয়োজন আমি এখান থেকে কাজ করতে পারবো। ওকে, অথবা চাইলে আপনি এখান থেকে কি করতে পারেন, সেট করতে পারেন। সাপোজ আমি এটা 5 দিলাম, এটা 5, এটা 0, দেখি কি হয়, এই অ্যাঙ্গেলটা হয়, এটাকে আমি -5 দিই। ওকে, এক্সট্রুড ডেপথ আর একটু বাড়িয়ে দেই, এটা আমি হচ্ছে আপনার 65 করে দিলাম। বেভেল, আচ্ছা প্রয়োজন নেই বেভেলের, প্লাস্টিক শেড আছে, দেখেন প্লাস্টিক শেডে আসার পর এখানে হাইলাইট আছে এতটুকু, আমি যদি এমবেনটা আরও বাড়িয়ে দিই তাহলে কি হবে, একদম মিশে যাচ্ছে। আর যদি কমিয়ে দেই তাহলে লাইটিংটা আরও ভালো বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে আমি 50% রাখি। হাইলাইট ইন্টেন্সিটি কি বলছে, যত কমাবেন তত এটা লাইটিংয়ের যে ইন্টেন্সিটি আছে, এই যে এখান থেকে দেখেন কমে আসছে, যত বাড়াবেন তত এই যে লাইটিংটা কাছাকাছি চলে আসবে। এই যে এই বৃত্তটাতে আর কি বোঝা যায়, লেখাটার মধ্যে অতটা বোঝা যাবে না, যে যত হাইলাইট কমাবো তত দেখেন এই যে একটা সার্কেল চলে আসছে, যত বাড়াবো তত আরও ঘনত্ব বাড়তে থাকবে। 50% রাখি। সাইজটা কত করতে চাচ্ছি, যে যত ছোট করবেন তত সাইজ ছোট হবে, এই যে, আর যদি বড় করি তাহলে সাইজটা আরও ছড়িয়ে যাবে। ব্লেন্ড কতগুলো আছে, ব্লেন্ড বাড়ালে কি হয়, এই যে ব্লেন্ডিং আরও বেশি হবে, আমরা কমিয়ে দিই, এখানে 30 করে রাখি। কালারটা কি দিতে চাই, যদি কাস্টম কালারে চলে যাই, যে আপনি পাশের যেই শেডিং আছে শেডিংটা কি কালার দিতে চাই, এরকমটা যদি দেই তাহলে কি হবে, একটু রেড কালার চলে আসছে। আমরা কালারটাকে ডার্ক টাইপের করে দিই। ওকে, দরকার নেই, ওকেতে প্রেস করি। তো এখানে যেটা আছে দেখেন, আপনি কোনো কিছুকে লিখলেন, লেখার পর 3D করেছেন। এখন ধরেন আপনি কাজটা কমপ্লিট করে গেলেন, করার পরে মনে হলো যে এখানে আমার লরেমের ওটাকে বাদ দিতে হবে, তাহলে আপনি টাইপ টুলটা সিলেক্ট করেন, চাইলে সবাইকেও এডিট করতে পারেন, বা লরেমের ও অথবা আর কে বাদ দিতে চান, ওকে বাদ দেন, অথবা আর এর সাথে আপনি আরেকটা আনতে চান, মানে টেক্সটটাকে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আর যদি এখান থেকে আপনি স্ট্রোক দেন তাহলে স্ট্রোক কিন্তু স্ট্রোকের সাথে একসাথে ব্লেন্ডিং হয়ে আসবে।
হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, ভালো আছি। জি ম্যাম, ম্যাম ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? 2টা। আচ্ছা ম্যাম, আমি তো জানতাম 2:30 থেকে, না, ফলো করি না। ইন টাইমে বলেছি না যে ইন টাইমে ক্লাস হবে আজকে থেকে, যার যার ব্যাচ অনুযায়ী। আমি মনে হয় শুনিনি ম্যাম। আহ, বলিনি তো ওইভাবে, শেষের দিকে। ম্যাম হোয়াটসঅ্যাপ দিচ্ছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও তো বলে দিয়েছি যে ইন টাইমে সবার ক্লাস হবে। ওকে ম্যাম, আধা ঘন্টা লেট হয়ে গেল তাহলে, আমি ফলো করিনি। আচ্ছা, আধা ঘন্টা অত কিছু আমরা শিখি না, আমরা মাত্র 10 মিনিট ধরেই ক্লাস শুরু করেছি, সমস্যা নেই। ওকে ম্যাম, ঠিক আছে, কন্টিনিউ করেন। তাহলে কি করলাম দেখেন, এটা আবার আরেকবার দেখি। টাইপ টুল দিয়ে আমি কোনো কিছু একটা লিখেছি, লেখার পরে সেটাকে আমি 3D করব। ফিল কালারটাকে চেঞ্জ করে দিই, সাপোজ এরকম একটা কালার দিলাম। তো চলে যাব ইফেক্ট থেকে 3D এক্সট্রুড, সব ওকে করে থাকবে। প্রিভিউটা অন করে দেই, এখানে আরেকটু হচ্ছে কমিয়ে দেই 10, এখানে একটু কমাই 15, এটাকে আরেকটু 0 করে দিই, সোজা থাকবে। এরকমটা রাখি। এখান থেকে সবই ঠিক আছে। এক্সট্রুড ডিপ আমরা আরেকটু কমিয়ে দিতে পারি, বেশি ডিপ হয়ে গিয়েছে, এতটুকু কমিয়ে দিলাম। ওকে, 30 রাখি। প্লাস্টিক শেড আছে, এখন যদি আমি ডিফিউজ শেড দিই তাহলে এই শেডিংয়ে সব কমে যাবে। যে লাইটিংয়ের এটা একদম যদি 0 করে দিই, দেখেন লাইটিং চলে যাচ্ছে। আবার হচ্ছে এমবেড যে লাইট আছে এটা যদি আমি আরেকটু বাড়াই তাহলে লাইটিং বেশি হবে, যদি কমাই আরও কি হবে, লাইটিং একদম কমে আসবে। আর যদি আমি নো শেডিং দিই তাহলে কোনো শেড থাকবে না। সো ডিফিউজ শেডে শেডিংটাকে জাস্ট একটু কমিয়ে নিয়ে আসবে। আর প্লাস্টিক শেডে আপনি চাইলে যে শেডিংটা দিচ্ছেন তাকে আরও বাড়াতে কমাতে পারেন। ওয়্যার ফ্রেম দিলে কি হবে, শুধু ফ্রেম যে তার দিয়ে যে ফ্রেমটা বানানো হয় সেই ফ্রেম আকারে আসবে। সো সাইড করে দিলাম, বাস। ওকে, ব্লেন্ড স্টেপ, এখানে যে কয়টা ব্লেন্ড স্টেপ আছে আরও বাড়াতে চান কিনা, তাহলে মিডলের যে ব্লেন্ডিংগুলো আছে দেখেন এখানেও কিন্তু ব্লেন্ডিং হচ্ছে হবে। শেডিংয়ের কি কালার দিবেন, কাস্টম কোনো কালার দিতে চাইলে আমরা ওই যে সেম ডিফিউজ শেডের মতো এখান থেকে কি করতে পারি, শেড ইউজ করতে পারি। ওকেতে প্রেস করি, তাহলে এটা দেখলাম প্লাস্টিকের জন্য, ফিড এটা হচ্ছে ডিফিউজের জন্য। বুঝতে পেরেছি? এতটুকুতে কারো কোনো প্রবলেম? এটা ম্যাম পারবো। তো মনে করেন এইখানে আপনার কি প্রয়োজন, যে এই ফিল কালারটার বা এই শেপটা যে হয়েছে শেপটাতে আপনি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, তখন আমরা চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড। এটা যেহেতু টেক্সট আকারে আমরা 3D করেছি, এক্সপান্ড আছে, আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এক্সপান্ডের অ্যাপিয়ারেন্স হয়ে গেলে আপনি এখান থেকে কি করতে পারেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। তখন যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট দিতে চান তখন আমরা এই পাশ থেকে গ্রেডিয়েন্টগুলো অ্যাড করে ডিলিট করে দিতে পারবো, বা অন্য কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলেও সেটা কি করতে পারবো, এখান থেকে অ্যাড ডিলিট করে দিতে পারবো। বাট তার জন্য কি করতে হবে, আমি যদি এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই সরাসরি গ্রেডিয়েন্ট চলে আসবে। দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করলাম, যে গ্রেডিয়েন্টই দেই না কেন ব্ল্যাক কালার হয়ে আসছে, যে টোটালটা ব্ল্যাক কালার হয়ে আসছে, কোনো গ্রেডিয়েন্টই সে নিচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে তাকে আপনি এখনও এক্সপান্ড করেননি, আর এক্সপান্ড না করলে সে কোনো ধরনের গ্রেডিয়েন্ট নেবে না। সো আপনাকে যেটা করতে হবে, আগে একে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে নেব,
এখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন, এখানে গ্রেডিয়েন্ট ইউজ হবে। অথবা ফিল কালারে আমি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি না, ফিল কালার এটাই থাকুক, আমি শুধু স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, স্ট্রোকে চলে আসে। ক্লিয়ার বিষয়টা? অথবা আপনি যদি এক্সপ্যান্ড করার আগে করেন তাহলে জাস্ট হচ্ছে স্ট্রোকে চলে যাই, দেখেন কোনো কাজই হচ্ছে না। আমি আপনাকে বললাম যে আমাকে কয়েকটা মডিউল করে দেন, যে সাপোজ আপনাকে বেস্ট বাই কোম্পানি আপনাকে বলল যে আমি নতুন একটা বোল আর কি, ছোট ছোট যে বোল বা বাটিগুলো থাকে, নতুন একটা ডিজাইন আমাকে করে দেন, এটা আমি বাজারে নিয়ে আসতে চাচ্ছি। বা বললো যে আমাকে একটা ফুলদানি ক্রিয়েট করে দেন, যে প্লাস্টিকের আমি নতুন একটা ভাস বা ফুলদানি বাজারে আনতে চাচ্ছি, এটার একটা মডেল করে দেন। তো ধরেন আপনি বা আমি হচ্ছে 3D কোনো সফটওয়্যার পারি না, আমি ইলাস্ট্রেটরে ট্রাই করব 3D করার জন্য। পেন টুলে চলে যাই, কি বানাতে চাচ্ছি, একটা বোল টাইপের কিছু বানাতে চাচ্ছি, যে আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, ফিল কালার অফ থাকতে হবে, কারণ আমরা এখন যে কাজটা করব এই কাজটার জন্য ফিল কালার প্রয়োজন নেই, শুধু স্ট্রোক হলেই হবে। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, করার পরে চলে যাব, এটাকে একটু ওকে, করার পরে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ, এখানে চলে যাব, যাওয়ার পর প্রিভিউটা অন করে দেই। প্রিভিউ অন করে দেওয়ার পর যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কাজ করেন। সাপোজ আমি এখানে 10 রাখবো, এখানে 15 দিতে চাই, আর এটাকে 0 করে দেব। ওকে, 360 ডিগ্রি। চাইলে আপনি অ্যাঙ্গেলটাকে এখানে বাড়াতে বা কমাতে পারেন। প্লাস্টিক শেডিং লেফট এডস না রাইট এডস, ওকে নো, লেফট এডে থাকুক। ওকে, ওকেতে প্রেস করি, তখন হচ্ছে এরকমভাবে আপনি কি করতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারবেন। এখন ধরেন এটার একটা প্লেট প্রয়োজন, একটু যদি অ্যাঙ্গেল করে দেই, যে নিচে কিছু রাখবেন, অথবা আপনি বললেন যে আমি একটা কাপ বানাতে চাই, বা ধরেন এরকম একটা ওয়াইন গ্লাস বানাতে চাই, যে তারা ওয়াইন একটা গ্লাস নিয়ে আসতে চাচ্ছে বাজারে, আমি একটা ওয়াইন গ্লাস ক্রিয়েট করি। ওকে, এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটার কালার দিয়ে দেই, ধরেন এরকম একটা কালার দিলাম, থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, এখানে আসি, প্রিভিউটা অন করে দেই। অ্যাঙ্গেল যেটা আছে থাকুক, বাকি সব এই যে এখানে আসি, প্লাস্টিক শেডে থাকুক, মোর অপশনে চলে যাই। দেখেন এইখানে এখন খুব ভালোভাবে বোঝা যাবে লাইট ইন্টেন্সিটি 100% আছে। আপনি যদি কমিয়ে দেন, এই যে এটার যে লাইটিংটা পড়ছিল, লাইটিংটা কিন্তু একদম মানে এটা এখন সলিড কালারের হয়ে গিয়েছে। যত বাড়াবেন তত লাইটিং আসবে এবং দেখতে মনে হবে যে একটা 3D পার্টে চলে আসছে। অ্যাম্বিয়েন্ট লাইট এটাতে চলে যাই, যত বাড়াচ্ছি তত যে ভিতরের টোটাল যে শেপটা আছে শেপের লাইটিংটা চলে আসবে। এটাকে আমরা 50%-এ রাখি। হাইলাইট ইন্টেন্সিটি, এই যে হাইলাইট হচ্ছে যে পার্টটুকু, এই পার্টটুকুকে বাড়ালে আরও বেশি হাইলাইট হবে, এই যে দেখেন। আর যদি কমায় তাহলে ওই পার্টটুকুর লাইট কী হবে, কমে আসবে। যত বাড়াবেন তত লাইটিং বেশি হবে। এটাকে আমরা 50%-এ রাখবো। সাইজটা কতটুকু হবে, 90% আছে, আপনি 100% করে দিয়েছেন, দেখেন সাইজে বড় হয়েছে। আর যদি কমিয়ে দেন তাহলে কি হবে, যে কমে যাচ্ছে, লাইটিংয়ের যে পার্টটা আছে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ব্লেন্ডিংয়ের যে পার্টগুলো ছিল এটাকে আমরা 80%-এ রাখি।
ব্লেন্ড স্টেপ কয়টা আছে? 15টা। যদি বাড়াই তাহলে আরও বেশি ব্লেন্ডিং হচ্ছে। অনেক সূক্ষ্ম, বোঝা যায় না, কাছে থেকে বুঝতে হয়। ওকে, ইফেক্ট, 3D, রিভলভ, রিভিউ অন, মোর অপশনে চলে যাই। এই যে দেখেন সাইজটাকে যদি আমি বড় করি তাহলে কি হবে? এই সাইজটা বড় হচ্ছে, যদি কমাই তাহলে সাইজটা কমে যাচ্ছে। এখানে আমি 80% রাখি। ব্লেন্ড স্টেট দেখেন, আমি এখানে যত বড় করব এই মিডলের ব্লেন্ডগুলো তত বেশি হবে। যত বেশি দিচ্ছি তত কিন্তু ব্লেন্ডিং এই যে এখানে বাড়ছে। যত বাড়াবো এখানকার ব্লেন্ডিং আরও বেড়ে যাচ্ছে, একদম স্মুথ। এই যে আরও স্মুথ হয়ে গিয়েছে। আর যত কমাবো তত ব্লেন্ডিংয়ের এই যে পার্টটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে ব্লেন্ডিংয়ের। আর যত বেশি করবেন স্টেপগুলো, ওই যে আমরা ব্লেন্ডিংয়ে গিয়ে স্টেপ দিয়েছি, যে স্টেপগুলো তত স্মুথ হয়ে আসবে। আমি এখানে 100 দিলাম। তো আপনার শেডিংয়ের কালারটা কি দিতে চাই? ব্ল্যাক, নাকি অন্য কোনো কালারও আমরা অ্যাপ্লাই করব? কি কালার দিতে চান শেডিংয়ে সেটা আমরা এখান থেকে চুজ করে দেব। সাপোজ আমি এই কালারটা যদি দেই, ওকেতে প্রেস করি, তাহলে এটার পিছনে যে শেডিংটা আসবে শেডিংয়ের কালারটা ব্লু হয়ে আসছে। অথবা আমি যদি ইয়েলো কালারের কোনো পার্ট দিই, দেখেন কি হয়, একটু ইয়েলো কালার বা ইউলিশ হয়ে আসছে, মানে ব্লেন্ডিং, রেড এবং ইয়েলোর মধ্যে ব্লেন্ডিং হয়ে আসবে। আমি এটাকে ব্ল্যাক করে দিই, আর বাকি সব ঠিক থাকবে। ওকেতে প্রেস করে পেন টুল নেই, ইফেক্ট, 3D, রিভলভ, রিভিউ অন। ওকে, এরকম কোনো একটা শেপ আপনি বানালেন। কালার যদি চেঞ্জ করে দিতে চান, স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করে দিই। আমি কিন্তু শুধু স্ট্রোক দিয়েই বানাচ্ছি, অন্য কিছু কিন্তু ইউজ করছি না। এখানে ফিল কালার কাজ করবে না, স্ট্রোকে কাজ করতে হবে। তো এখন মনে হলো আপনার যে এই জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে, দেখেন এই যে গ্রুপ হয়ে আছে। গ্রুপটাকে ভেঙে দেন, আনগ্রুপ। এখন চাইলে আপনি এই প্রত্যেকটা পার্টকে কি করতে পারেন, যে পার্টটা আছে এই যে আলাদা করে নিয়ে যেতে পারছেন। যে আমি শুধু এই পার্টটাকে কি করতে চাই, আর একটু বড় করতে চাই। ওকে, এই পার্টটাকে আর একটু, যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে যে পার্টগুলো আছে পার্টগুলোকে Ctrl+2 দিয়ে লক করে রাখি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু ডানে বাড়াতে চাই। যে সাপোজ এটা, আচ্ছা এখানে আরেকটু কাজ করতে হবে। এখানে যে পার্টটা হয়েছে এটাকে লক করে রাখি। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি। এই পার্টটুকুকে কি করতে চাই, একটু ডানে বাড়াতে চাই। ওকে, দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে আসছে। যে আমি এই পার্টটাকে কি করতে চাই, ডানে বাড়াতে চাই। সবগুলো পার্ট আপনি আলাদা আলাদা করে এই যে ভেঙে ফেলতে পারবেন, যে কোনটাকে বাড়াতে হবে কোনটাকে বড় করতে হবে, প্রত্যেকটা জিনিসই আমরা আলাদা করতে পারবো এক্সপান্ড করে দিলে। আর যদি এক্সপান্ড না করে দিই তাহলে কিন্তু কাজ করবে না।
এই পার্টটাকে বাদ দিতে চাই, ডিলিট। এই পার্টটাকে বাদ দিতে চাই, ওকে ডিলিট। নিচের পার্ট চলে গিয়েছে, যে আমি এই পার্টটাকেও বাদ দিতে চাই, ওকে ডিলিট। নিয়ে আসি এটাকে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলে দেই, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এটাকে নিয়ে আসি, বসিয়ে দিই এই পার্টটাতে। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। পারবো ব্লেন্ডিং করতে? ইনশাআল্লাহ ম্যাম। আপনাকে ভাঙলেন কি করে? এক্সপান্ড করে দিয়েছি। ও আচ্ছা। এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড, যদি এক্সপান্ড না থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা করলেই হবে। তো মনে করি সিলেক্ট করি, ফিল কালার অফ করে দেব, স্ট্রোক দেব, দেওয়ার পর চলে যাব ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ, ওকে। যে কোনো ধরনের মডেল আপনারা আমরা হচ্ছে এটা দিয়ে করতে পারবো, বাট এর মধ্যেও কিছু বাইন্ডিংস থাকে, যে চাইলেই তো আর সব করতে পারবো না। যে আপনাকে বললো খাট বানান বা কোনো বিছানার চেয়ার টেবিল এরকম কিছু ক্রিয়েট করেন, এটা করতে গেলে আবার আমাদের কি করতে হবে, 3D যে শেপ আছে সে শেপ টুলস আছে, 3D সফটওয়্যার আছে, ওইটা ইউজ করতে হবে। সো ইলাস্ট্রেটরে যেগুলো পসিবল, যে পেন টুল দিয়ে বা স্ট্রোক দিয়ে যতটুকু করা যায় ততগুলো কাজই আমরা করতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এরকম কিছু একটা ক্রিয়েট করলাম, এটাও তো একটা স্ট্রোক। চলে যাবে ইফেক্ট, 3D, রিভলভে চলে যাই, দেখি কি হয়। রিভিউটা অন করে দিই, দেখেন তখন এরকম একটা অপশন আসবে। এই পার্টটা না থাকলে মনে হচ্ছে যে 3Dর একদম কি বলে এটাকে, ডেকচি হয়ে যেত। সিলভার কালার কই, ম্যাম আমি যদি একটা চায়ের কাপ বানাইতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এই যে এরকম আপনাকে আগে শেপ ক্রিয়েট করে নিতে হবে। আমি আর হাতলটা কি করে, হাতলটা? আচ্ছা, অথবা আমি এই পার্টটুকুকে ডিলিট করে দিই। একটা পাতিলের মতো হয়ে গেল। হুম, দেখি 4 কাপ বানাতে পারি কিনা। পেন্সিল টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চায়ের কাপটা কেমন হবে, এরকম টাইপের হবে। ওকে, ক্রিয়েট, দেখি হয় কিনা। ইফেক্ট থেকে 3D, রিভলভে চলে যাই, প্রিভিউটা অন করি, নো, ক্যান্সেল, এটা ডিলিট, এটা হবে হচ্ছে এইভাবে।
ইফেক্ট 3D রিভলভ রিভিউ। এখন যেন কি চা খায় সবাই, স্পেশাল কি একটা চা যেন শুরু হয়েছে, চায়ের ট্রেন্ড শুরু হয়েছে। আরে না ম্যাডাম তান্দুরি চা, হ্যাঁ তান্দুরি চা। হ্যাঁ তান্দুরি চা, ওই যে মাটির হাঁড়িতে যে ভেঙে টেঙে খাচ্ছে। ওকে ইফেক্ট 3D রিভলভ। তো তান্দুরির কাপ হয়ে যাচ্ছে। নিচের কোণাটা ওই শেপটা দিয়ে একটু রাউন্ড করে দিতে হবে। তাহলে পেন টুল দিয়ে ট্রাই করি। ইফেক্ট 3D রিভলভ। ওকেতে প্রেস করি, সমস্যা নেই, এটাকে আরেকটু বাড়াই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, করার পর এইটাকে জাস্ট একটা স্টেপ নিচে নামাই। এটাকে একটা স্টেপ ছড়ায় দিই। ওকে, তারপর হচ্ছে কি দেব, হ্যান্ডেল দেব। হ্যান্ডেল তো পেন টুল দিয়ে মনে হয় দেওয়া যাবে। ইফেক্ট 3D রিভলভে চলে যাই, প্রিভিউ অন করি। এটাকে 10 করে দিই। আর এটা হচ্ছে 0 থাকবে। এটা হচ্ছে -5 থাকবে, -5।
অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম। দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। চলে সেলিম, জি ম্যাম, জি ম্যাম, ঠিক আছে। রোটেট করলে আবার ঘুরে যাচ্ছে। বলেন কার কি কোশ্চেন দেখান একটু। আপনাদেরকে আমার এক বড় ভাইয়ের কথা বলেছিলাম, ওনার নাম ছিল কি নুরুজ্জামান বাবু যেন। উনি ফটোশপ ইউজ করে এত সুন্দর করে 3D বানায়, দেখলে অবাক হয়ে যায় যে কিভাবে পসিবল। এই দেখেন শেপ দিয়ে দেখিয়েছে যে আপনি যদি এই শেপ ক্রিয়েট করেন তাহলে এরকম একটা বৃত্ত পাবেন, এই শেপ ক্রিয়েট করলে এরকমটা আসবে, বিভিন্ন অ্যাঙ্গেলকে আর কি সবগুলো ক্রিয়েট হবে। দাবার ঘর, এগুলার কি ড্রপ শ্যাডো দেওয়া যায়? হ্যাঁ ড্রপ শ্যাডো দেওয়া যাবে না কেন, নিচে এই যে একটা পিন দেখলাম, বোর্ড পিনে দেখলাম ড্রপ শ্যাডো দেয়া, এই ছবিটার ব্যাকে। সিলেক্ট করেছিলাম। কোথায় পিনটা? প্রথমে যেটা দেখিয়েছিলেন ওই যে রাউন্ড এবং সার্কেল, এটা যেটা ওইটাতে ছিল আর কি। প্রথমে হ্যাঁ এটার নিচে ছিল, হ্যাঁ এই যে এইটা, এই যে এটা, জি ম্যাম। এটা তো শ্যাডো আমরা আলাদা করে নিয়ে আসতে পারবো। সাপোজ
এরকম কিছু একটা ক্রিয়েট করি। ইফেক্ট থেকে 3D রিভলভে চলে যাই, প্রিভিউ অন করি। ওকে, ইফেক্ট 3D রিভলভ, প্রিভিউ অন করি। এরকম টাইপের কিছু একটা হবে। ওকেতে প্রেস করলাম। তো আমি এটাকে রাখলাম। রাখার পর চলে যাব ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। দেখি তো ড্রপ শ্যাডোটা কেমন আসে। প্রিভিউটা আমি নর্মাল করে দেই, অপাসিটি 100%। বাট আমরা চাচ্ছি এই সেন্টার থেকেই যাক, তাই তো? সেন্টার থেকে না, এই পিনটা কপি করে নিয়ে গেলে ওই যে আমরা যেরকম এর আগে ফটোশপে একবার ছায়া দিয়েছিলাম ওরকম ভাবে হবে না? কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে যদি রোটেট করে দেই তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করি, চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এখান থেকে অল্টার ধরে অ্যাড করে দেই আর কি। ওকে, অল্টার শিফট ধরে একটু ছোট করি। ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো হবে না, কারণ ড্রপ শ্যাডোতে হচ্ছে ওর শ্যাডো পড়বে, আমার মেইন অপশনটাই থেকে যাবে। এটাকে আমরা ইফেক্ট থেকে ব্লারে চলে যাই। ব্লার গৌসিয়ান ব্লারে দেখি কি হয়। প্রিভিউ অন করি, ব্লারটাকে বাড়াই, 30 করে দিই। ওকে, ব্লারটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই। বেশি হয়ে গেল ব্লারটা। ব্লার না দিয়ে শুধু ওই কালারটা ব্ল্যাক করে দিলে হবে না, একটু হালকা হোয়াইট ব্ল্যাক? আচ্ছা দেখি কি হয়। ইফেক্ট থেকে কোথায় যাব? স্টাইলাইজ ড্রপ শ্যাডো না, ইনার গ্লোটা দেখি কি হয়। নর্মাল ব্ল্যাক করে দেই 100%।
ফিল কালার থেকে যদি চেঞ্জ করি এটা কি হবে না? না, ফিল কালার থেকে তো হচ্ছে না। ফিল কালারের মধ্যে তো এই কালারটা শো করতেছে। হুম, আমার মনে হয় ব্লারটাই কাজ করবে। এখানে চলে যাই, ফিল কালারটাকে আমরা হচ্ছে ডার্ক করে দেব, ইফেক্ট থেকে ব্লারে চলে যাব, ডিজর্ট ডিফিউজ গ্লো, দেখি তো ডিফিউজ গ্লোতে কি হয়। না, এটা তো আবার অন্য আরেকটা অপশন। এগুলো সব একই পার্ট, ব্লারই করতে হবে। ব্লারে যাব, গৌসিয়ান ব্লার, এখান থেকে এসে আপনার এই এটাকে অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে সেলিম, ব্লার থেকেই করতে হবে। জি ম্যাম, ঠিক আছে, আমি ট্রাই করতেছি, তারপরে দেখি করতে পারি কিনা। আচ্ছা, কারা কারা কাজ করছেন? সামনে পিছিয়ে আছে। নয়ন, কি খবর? সকালে কি হয়েছিল নয়ন? আপনি নিজের ব্যাচ ছেড়ে অন্য ব্যাচে খুব রেগুলার ক্লাস করছেন কেন? ম্যাম অ্যাকচুয়ালি আমি ব্যাংকে গিয়েছিলাম সকালবেলা, সকাল 9টার সময়, সেই জন্য আমি থাকতে পারিনি। আর রেগুলার বলতে ওই যে বললাম তো যে আমার ক্লাস আছে 11টার সময়, আচ্ছা, সেই জন্য। আপনার ব্যাচের দেখা যায় আজকে আপনার ব্যাচে মাত্র 3 জন ছিল, তো এরকম করলে ওই ব্যাচটা কিন্তু ভেঙে যাবে। ম্যাম 2টা ব্যাচ ছিল না ওইখানে একসাথে, কোথায়? 2টা ব্যাচ নিয়েই তো। কবে ছিল 2টা ব্যাচ? না, একসাথে আর কি 10টার সময় ক্লাস হয়েছিল না। ওটা তো জাস্ট ঈদের জন্য, ঈদের পরে আসছে যে সকালের ব্যাচে মাত্র একজন, ফার্স্টের দিন একজন করলো, আর 53 ব্যাচ 11টার ব্যাচে মাত্র ছিল 2 জন, এই জন্য পরের দিন 2 ব্যাচে একসাথে ক্লাস করেছে। বাট আজকে থেকে যার যার ব্যাচে শেষে ক্লাস করবে ও ইন টাইমে। কালকে আমরা 3Dর উপরে লোগো দেখব, যদিও আজকে 3D দেখানোর কথা ছিল না, আজকে হচ্ছে আমাদের লোগোর উপরে ক্লাস করার কথা ছিল, বাট পরে মনে পড়লো যে আমরা 3Dটা এখনো দেখিনি, তো স্টুডেন্ট বেভেলে যাব, এখান থেকে পরে ভাবলাম যে 3Dটা তাহলে দেখে আসি কিভাবে কাজ করে। ম্যাপ পার্টে চলে গেলে এখানে আবার অনেকগুলো পার্ট আছে, যে আপনি কেমন টাইপের। হ্যাঁ নয়ন, কিছু বলবেন? না ম্যাডাম, আচ্ছা, আলাদা করে কোনো কিছু আমরা অ্যাড করতে চাই কি না এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা যে সিম্বলগুলো ইউজ করে এসেছিলাম সেই সিম্বলগুলো এখান থেকে শো করে, আর সারফেস হচ্ছে কয়টা হবে এখানে আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারেন সারফেসগুলো, যে কতগুলো আর্ট ধরে কাজ করবেন,
আর এখান থেকে হচ্ছে সিলেক্ট স্কেল টু ফিট, যে স্কেলের সাথে ফিট করে দিতে চান নাকি সব কিছুকে বাদ দিতে চাই। জিওমেট্রিকটা আমি ক্লোজ করে দিয়েছি। কিছুক্ষণ আগে আমরা ওয়্যার ফ্রেম দেখলাম যে ওয়্যার ফ্রেমের মতো হবে কিনা এটা শো করে। চলেন কিছু একটা করি, একটা লোগো ডিজাইন করি। বলেন কি লোগো ডিজাইন করব? সবাই চুপ হয়ে আছে কেন? ভার্চুয়াল ক্লাসের এই একটা প্রবলেম, আমি একাই কথা বলে যাই, একাই কাজ করি। আপনারা কি করছেন দেখি। কিভাবে যেন এক্সপান্ড করলেন আমি করতে পারছি না। যাকে এক্সপান্ড করবেন তাকে সিলেক্ট করেন। জি সাপোজ এইটাকে এক্সপান্ড করব, সিলেক্ট করেন। করার পরে চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করেন, এক্সপান্ড হয়ে যাবে। যদি এক্সপান্ড অ্যাক্টিভ না থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে যান। পেয়েছেন? এটা নাম পেয়েছি। এবার হয়েছে? জি সাপোজ আমি পেন্সিল টুল দিয়ে একটা কিছু আর্ট করলাম। চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসি। এখান থেকে আমি এখানে চলে যাব ওপেন ব্রাশ লাইব্রেরি, ডেকোরেটিভ, ইমেজ ব্রাশ, ভেক্টর প্যাডস। ভেক্টর কিছু ব্রাশ নেব, এরকম টাইপের ব্রাশ নিচ্ছি, অথবা এইটা, এই ব্রাশটা নিলাম। নেওয়ার পরে আমি এই ব্রাশটাকে কি করতে চাচ্ছি, যে এখানে গেলাম, এটাকে একটা স্ট্রোক দিলাম। দেখেন স্ট্রোকে কাজ হচ্ছে না। আপনি সরি গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, কোনো গ্রেডিয়েন্ট এখানে কি করছে না, কাজ করছে না স্ট্রোকটাতে। আপনি যে স্ট্রোকটার মধ্যে যে কোনো গ্রেডিয়েন্টই দিতে চান না কেন, কোনোটাই কাজ করছে না। কারণ কি? কারণ আপনার এই স্ট্রোকটা যতক্ষণ না আপনি এক্সপান্ড করছেন বা শেপে কনভার্ট করছেন ততক্ষণ এটা কোনো কাজ করবে না। তো শেপে কনভার্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা কি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। দেখেন এখানে এক্সপান্ডটা কি হয়ে আছে, হাইড হয়ে আছে। যদি এটা হাইড থাকে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অথবা আরেকটা পার্ট থাকে এই যে পাথ, পাথে গিয়ে আউটলাইন স্ট্রোক, এটা করলেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এখন আউটলাইন স্ট্রোক করলে হবে কি, এই শেপটার একদম চারপাশে একটা বাউন্ডারি, টোটাল একটা শেপ আকারে চলে আসবে। তাই আমি যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, মানে জাস্ট হচ্ছে শুধুমাত্র আমার এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুতে আমি কি করতে চাই, কালার অ্যাপ্লাই করতে চাই। ফিল কালারে চলে যাই। এখন আপনি স্ট্রোক দেন, এটাকে গ্রুপ ভেঙে দেই, কন্ট্রোল শিফট জি, ডিলিট। তখন হচ্ছে আপনার এটা কি হবে, এই যে আলাদা করে আপনি তখন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। আর যদি আপনি এক্সপান্ড না করেন তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট হবে না। না আমি ওটা করতে পেরেছি, যে পিনের ড্রপ শ্যাডোটা। কিভাবে? আমি ফিল কালার থেকে আমি ওই একটু ব্ল্যাক এর এবং হোয়াইট এর মিশ্রণ করে দিয়েছি আর কি, মানে ড্রপ শ্যাডোর যে কালারটা ওই রকম। আচ্ছা একটু দেখি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ
এই যে আমি জাস্ট এইটা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়েছি এরকম। এটা তো সলিড কালার। সলিড কালার থেকে আমি জাস্ট এইটা করে দিয়েছি আর কি। এখান থেকে এরকম একটু শ্যাডো কালারের মতো নিয়ে নিয়েছি এরকম। বুঝতে পেরেছি। আপনি এখানে সলিড কালার রেখেছেন আর আমরা হচ্ছে শ্যাডো রেখেছি, যে একটু ছায়া ছায়া ভাব, এই জন্য আমরা ব্লার করে দিয়েছি। সেক্ষেত্রে যদি আমি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করি, এদিকে একটু ডার্ক থাকবে, এদিকে লাইট থাকবে। হ্যাঁ, এটা পসিবল, করেন। গ্রেডিয়েন্টে চলে যান। ওকে, ঠিক আছে, ডার্ক অ্যান্ড ব্ল্যাকই তো আছে, নো প্রবলেম। গ্রেডিয়েন্টের টুলসটা নিয়ে আসেন। এই যে গ্রেডিয়েন্ট টুলসের উপরে চলে যান। টুলস তো আসেনি, স্কেল তো আসেনি, স্কেলটা তো এখান থেকে আসবে না। ওই যে বাম পাশে যে টুলসগুলো আছে, টুলসের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন। গ্রেডিয়েন্ট টুল কোথায় আছে? হ্যাঁ, এটা সিলেক্ট করেন, স্কেল চলে আসবে। এখন হচ্ছে আপনি যেখান থেকে ডার্ক কালার ডার্ক রাখতে চাচ্ছেন, কোথায়? এখন আলাদা এই দিকটাতে আমি ডার্ক। তাহলে ই করেন, স্কেল ড্র্যাগ করেন, ওখানে গিয়ে মাউসটাকে ওখানে নিয়ে যান। হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে আসেন। স্কেলটা তো আসছে না। স্কেল আসছে, আমরা তো দেখতে পাচ্ছি স্কেলিং হচ্ছে। আপনারটা শো করছে না, স্কেল শো করছে না। জি ম্যাম, আমি দেখতে পাচ্ছি না। ভিউতে চলে যান, ভিউতে গিয়ে দেখেন স্কেলটা কি হাইড করা আছে কিনা। না, এটা না, ভিউ, মেনু বারের ভিউ। স্কেল কোথায় আছে? ম্যাডাম ওখানে রুলার লেখা আছে। না, রুলারটা না, রুলার তো হচ্ছে যে কন্ট্রোল আর দিয়ে যে আমরা নিয়ে আসি ওইটা। আমি এখানে দেখতে পাচ্ছি না। আমরাও দেখতে পাচ্ছি না। এইখান থেকে করা সম্ভব? এইখান থেকে আপনার স্কেলটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। আপনি হচ্ছে বাইরে থেকে ড্র্যাগ করে নিয়ে আসেন। ড্র্যাগ করে এই যে আপনার যে শেপটা আছে, শেপটার উপরে চলে যান মাউস নিয়ে, আর একটু দূর থেকে টানেন। হ্যাঁ, দূর থেকে টানেন কালারটা। এরকম টাইপের চাচ্ছেন? আমি চাচ্ছি এই কাজটা উল্টায় দিতে, এই দিকে তাহলে নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিবেন ব্রাশটাকে। আমি কালারটা চেঞ্জ করব। আচ্ছা, হ্যাঁ, কালার চেঞ্জ করলেও হবে। এখন ঠিক আছে। এরকম টাইপের চাচ্ছেন? ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কেউ কিছু দেখাবেন কাজ করে? মাহমুদ, জি ম্যাম। কিছু একটা ডিজাইন করেন, আমরা দেখি। ম্যাম আমি একটা লোগো করতেছি অলরেডি। কি এটার উপর ডিপেন্ড করে নাকি অন্য কোনো কিছু? না ম্যাম, অন্য এর উপরে কন্টেস্ট দেখলাম একটা, এটা আপনাকে দেখাইতে গিয়ে ভাবলাম এটা একটু করি। আচ্ছা আচ্ছা, এটা কি দেখাবো ম্যাম? হ্যাঁ দেখান তো দেখি কি লোগো ডিজাইন করছেন। বাকি কারা কারা এখনো কোনো অ্যাকাউন্ট করেনি মার্কেট প্লেসে? ম্যাম দেখতে পাচ্ছেন?
গ্রিন শর্ট মিডিয়া। উনি কি এই ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এরকমটা হবে? আমি মনে কোনো হিন্টস দেয়নি, এটা করে দেখতেছি। আচ্ছা, হলো এই design a logo for marketing company, Green Shot Media. The company handle digital marketing, websites, social media. Green shots, the shoot green that appear after forest. আমার একটা প্রবলেম হয়েছে। আবার কি প্রবলেম বলেন? আচ্ছা আমি একটু শেয়ার করতে চাই। আচ্ছা, ওকে। সেলিম শেয়ার করেন। আমি কাজ করতে পারছি না, আমার এই অপশনটা আসতেছে যে বলতেছে আমার RAM নট अवेलेबल। আমি এক্ষেত্রে কি করতে পারি? অ্যাভেলেবল বলেনি, বলেছে যে আপনার র্যামে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। জায়গা নেই তো সেটাই। হ্যাঁ, তো মেমোরি RAM अवेलेबल। এটা তো আপনার পিসির র্যামের প্রবলেম। সেক্ষেত্রে আপনার র্যামের জায়গা বাড়াতে হবে। তো র্যাম বাড়াতে হবে। কত জিবি র্যাম? আমার 4GB। ডেস্কটপে কত কিছু রেখেছেন, মানে ভাই ড্রাইভে? এই ফটোশপটা বন্ধ করে দেন, আর এই আপনার যেগুলা কাজ করতেছেন ওগুলা বন্ধ করে দেন, ঠিক আছে? আমার জাস্ট ফটোশপ আর ইলাস্ট্রেটরে অন করা ছিল। আমার ইটাও খালি আছে। এগুলো সব বন্ধ করেন ভাই। এক্সপ্লোরার নাকি এটা জায়গা তো মোটামুটি সব খালি আছে। র্যাম তো একসাথে যেগুলা কাজ করে ওগুলো র্যামে আসে। উনি অনেকগুলা কাজ একসাথে করতেছে। আমি অনেকগুলো না ভাই, আমার জাস্ট অনলি ইলাস্ট্রেটর এবং ফটোশপটাই ওপেন করা। ফোল্ডারের ফোল্ডারগুলো আইকন সব অফ করে দেন তো। হ্যাঁ, সবগুলো এগুলো ফোল্ডার সব ক্লোজ বন্ধ করে দেন। করেন। দেখি তারপরে হয় কিনা। হ্যাঁ, এখন করেন তো। এবার চেক করেন, ঠিক আছে? উইন্ডো না, হ্যাঁ, 3D। The operation cannot complete because there is not enough memory RAM available. আচ্ছা, ওকে, আপনি এডিটে চলে যান। এডিট, হ্যাঁ, প্রেফারেন্স আসছে তো। তারপর প্রবলেমটা তো থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনার এডিটে যান, প্রেফারেন্সে চলে যান, এখন জেনারেলে চলে যান। জেনারেল না, আচ্ছা যান, সমস্যা নাই। এখানে আসার পর ওটা কোথায় আছে, কোথায় স্মার্ট দাঁড়ান ইউজার ইন্টারফেসে যাই তো। সরি, এটা না, এটা যেন কোথায় ছিল। আমার ফটোশপে একবার এরকম হয়েছিল, আপনি কি যেন আমাকে ড্রাইভগুলো দেখাই দিতে বলেছিলেন। হ্যাঁ, ওইটাই খুঁজছি, স্ক্র্যাচ ডিস্ক, ওটা কোথায় আছে দেখছি না তো। টাইপ, এডিট, প্রেফারেন্স, নাই তো এখানে। যে কোনো একটা ক্লিক করেন, দেখতে দেন। ওকে, ওয়েট করেন। পারফরম্যান্সে যাই, শো সিস্টেম ইনফো, সিপিইউ, জিপিইউ পারফরম্যান্স, অ্যানিমেটেড শো। না, এটা না, এটা না, এটা তো অ্যাডোবিতে চলে যাবে, ক্রস করেন। ডিভাইস ইন্টেল এইচডি গ্রাফিক্স ভার্সন, টোটাল মেমোরি 1024। শো সিস্টেম ইনফো, এটাতে যাই। শো নিচে 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 ডান পাশে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন তো। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। না, এটা মনে হয় আপনার এই ইলাস্ট্রেটরের প্রবলেম না। আমার যতটুকু মনে হচ্ছে যে ওই আপনার র্যাম হয়তো বা
কমে যাচ্ছে, এই কারণে হয়তো বা ও নিতে পারছে না। অন্য ম্যাম কেউ কিছু আমি তো ঈদের 2 দিন আগে ম্যাম যে লাগাইছি, গ্রাফিক্স এসএসডি কার্ড লাগাইছি। তো সেক্ষেত্রে আমার বেশি সফটওয়্যার ইনস্টল করা নেই, মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বুঝতে অল্প পেরেছি, কয়েকটা 6-7টা। সফটওয়্যার ইনস্টল। কেউ কি এটা সলভ সেলিম ভাই। করবেন? হুম, সেলিম ভাই, জি জি বলেন। যে আপনি ওই যে ভার্চুয়াল র্যামটা বাড়াই নিয়ে, আপনি ভার্চুয়ালি র্যাম বাড়ানো যায়, ওইটা করে নিলে আপনার র্যাম যেটা এখন আছে 4 জিবি, তো জি পার জিবি হচ্ছে 1024 MB, 1 জিবি, এইভাবে আপনি এটারে ডাবল করে নিতে পারবেন। আপনি এই ক্লাসটা, ম্যাডামের ক্লাস যখন শেষ হয়ে যাবে, একবার বিকেল 4টায় ক্লাসে থাকিয়েন, শেষ হয়ে গেলে আপনি একটু আমার নক দিয়েন, আপনি কাজ করবেন, আমি বলে দিব, আপনি করে ফেলতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আজকে রাসেলের মতো আমারও শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে অনেক। রাসেল কি খুব বেশি অসুস্থ? রাকিবুল, নাহিদা আক্তার, ইয়েস ম্যাম। কি খবর? ম্যাম একটু ইয়েতে ছিলাম, ব্যাংকে ছিলাম, আস্তে আস্তে লেট হয়ে গেল। সবাই এত ব্যাংকে কি করেন? এত টাকা পয়সা দিয়ে করবেনটা কি? এই যে নয়ন আজকে 4 দিন ধরে ব্যাংকে দৌড়াচ্ছে। কি রে ভাই, এত টাকা পয়সা দিয়ে করবাটা কি বলেন? সবার একসাথে কাজ পড়ে গেছে ব্যাংকে ম্যাম। রাসেল, নয়ন কি কিছু বলতে চায়? না ম্যাম, বলতে গিয়েছিলাম অবশ্য, তবে এখন আর না। কেন, কি বলতে চান বলেন? পাভেল খান, শিবলি জামান, স্মলার টাকা পয়সা সাইফুল। ইনকাম করবো তো বেশি বেশি, অ্যাকাউন্ট করে রাখছি। আচ্ছা, বুঝতে পেরেছি। সাইমা নুসরাত, ম্যাম আমারটা দিছেন? হ্যাঁ। রেদন মারুফ আছে, মাহমুদুল হাসান, সেলিম রেজা। ওকে, 52 ব্যাচের কমপ্লিট। 51 ব্যাচের মাহমুদ স্যার। 51 ব্যাচের আর কেউ আছে? জি ম্যাডাম। অন্য কোনো ব্যাচের কেউ আছে? আমি আছি। ও আচ্ছা, নয়ন। এক জায়গায় খাইলে কি করব বলেন তো? একটা কাজ করে দেখি আমরা সবাই। আপনারা তো কেউই কাজ করবেন না, একজন দুইজন আছেন তো, তারপর কাজ করে দেখান না। আগামীকালকে আমরা লোগো ডিজাইনের উপরে কাজ করব, একদম A to Z। এই পর্যন্ত যা যা টুলস দেখেছি সেই টুলসগুলো দিয়ে, তারপর 3D লোগো কিভাবে ডিজাইন করা যায়, 3D শেড কিভাবে ইউজ করা হয়। কারণ আজকে যে 3D ছিল আমার একদম, মানে 3Dটা বাদ রয়ে গিয়েছে, আমার এটা মাথায় ছিল না।
আমি বলছি আজকে লোগো ডিজাইন, ওকে লোগোর উপরে কিছু দেখবো। ওকে আসছে তো আগামীকালকে আমরা এটার উপরে কাজ করব। আজকে কি করব বলেন কেউ একজন। নয়ন কিছু একটা কাজ করে দেখান তো আমাদের। ম্যাম আমরা একটা ফ্যান আর্ট করি। ফ্যান আর্ট করবেন মানে? গরমের দিনে একটা ফ্যান আর্ট করলে খুব ঠান্ডা লাগবে। ঠিক আছে, আপনি আর্ট করে দেখান, আমরা দেখি। আমার না আসলে কাজ করতে ইচ্ছে হচ্ছে না, বুঝছেন, খুব আলসেমি লাগছে। তাহলে ম্যাম ছুটি দিয়ে আপনি আধা ঘন্টা রেস্ট করেন। না না, ছুটি দেবো না, আপনারা কাজ করবেন, আজকে আমি দেখব। প্রেজেন্ট করেন, আপনি একটা ফ্যান আর্ট করেন, কিভাবে করবেন। নয়ন কি করছেন? এখন না ম্যাম, পরে করে দেখাবো। বাচ্চা কার? সেলিমের। ওকে ম্যাম, আমি ভিএনসি ম্যাম প্রজেক্ট আমার বাচ্চা না, ভাইয়ের মতো। আচ্ছা, একই হলো ভাইয়ের বাচ্চার মায়ের। আচ্ছা, ভাইয়ের যে কথা ভাবিরও সেই কথা, আপনার একই কথা। হ্যাঁ নয়ন কি বলছিলেন? ম্যাম ভিএনসি যে প্রজেক্টটা এখন ক্রিয়েট করতে গিয়ে কনফিউজ হয়ে গেছে, মানে কি করব। বিহান্স হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনি কিভাবে সেটাকে সাজাবেন, কোথায় প্রবলেম ফেস করছেন। মানে ক্রিয়েট এ প্রজেক্ট একটা অপশন আছে না ওখানে, হ্যাঁ ওখানে আমি ক্লিক করেছি, তারপর এখানে আসছে স্টার্ট বিল্ডিং এর প্রজেক্ট, আমি দেখাচ্ছি। আচ্ছা ওকে, প্রেজেন্ট করেন। প্রেজেন্ট করেন। মাহবুব স্যার আমাদেরকে গান শোনাচ্ছে। ওরে আল্লাহ। ঠিক আছে, আমরা একদিন সবাই একদম 4 ব্যাচের সবাই একসাথে পিকনিকে যাব। ম্যাডাম হ্যাঁ, ইমেজে চলে যাই। তো এখান থেকে আমি এটা দিব। ওকে, লোডিং হোক। তারপর কন্টিনিউ। এখন এখানে হচ্ছে যে উপরে দেখেন অ্যাড কন্টেন্ট, হ্যাঁ এখানে হচ্ছে যদি টেক্সট কিছু লিখতে চান টেক্সট লিখতে পারবেন, ফটো যদি গ্রিড করতে চাই বা অন্য কোনো কাজ করতে চাই আমরা এখান থেকে করতে পারবো। আমি ধরে নিলাম যে এখানে আর কিছু করব না, ওকে এখানে আর কোনো কিছু করব না, আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে, ওয়েট করেন দেখি আপনার ইমেজের সাইজ কি অবস্থা। আপনার ইমেজ নিচ্ছে না, কারণ আপনার ইমেজটা অনেক বড় সাইজের আছে, মিনিমাম 808 থেকে 632 পিক্সেলের হতে হবে। আর মিনিমাম বলছে তো। হ্যাঁ, আর হচ্ছে আপনার ইমেজের সাইজ কত আছে দেখেন তো। এখানে না, ওই যেখানে আছে ইমেজটা সেখানে চলে যান, ক্যান্সেল করার প্রয়োজন নেই। এখান থেকে তো দেখতে পারবেন না, আপনার ফোল্ডারটাতে চলে যান, ইমেজটা যে ফোল্ডারে আছে। পাঁচশো ইন্টু 524, এটা ছোট আছে, তাহলে কি করা যায় ম্যাম? 500 ইন্টু 524 এটা কি মানে পিক্সেলে নাকি? দেখে তো মনে হয় পিক্সেলেই। আচ্ছা, তাহলে আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে এটার সাইজটাকে আমরা বাড়াবো, এটা তো হওয়ার কথা। দেখি কন্টিনিউতে যান তো, আপলোড ইমেজ। এখানে এক্সট্রা আরেকটা কভার ফটো নিতে বলছে। ওপেন করেন এটাকে। 500 524, প্লিজ চুজ অ্যান ইমেজ দ্যাট ইজ এট লিস্ট 632 পিক্সেল। আর কিভাবে হলো 500? আপনার 500 আর কত ছিল? 524। 524। আর আপনাকে এখানে বলেছে যে মিনিমাম
832 আর হচ্ছে 600 সরি 800 ক্যান্সেল করেন তো, এখানে এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল। এই যে 808 আর 632, তাহলে ছোট হয়ে গেল না, আরো ছোট হয়ে গেল। আচ্ছা ম্যাম, এখানে তাহলে দুইটা নিচ্ছে কেন? আমি তো এটা বুঝতে পারছি না, আমি এখানে কনফিউজ হয়ে গেছি অ্যাকচুয়ালি। এখানে আমি একবার ছবিটা দিয়েছি, আবার এখান থেকে আবার দিতে হচ্ছে না কেন? না, কারণ হচ্ছে যে আপনি ওখানে যখন আপলোড করে আসছেন, যদি সাইজটা ঠিক হতো তাহলে এখানে ছবিটা শো করতো। এখন সাইজটা ঠিক নেই, তাই ছবিটা শো করছে না। আপনাকে নিচে বলা হচ্ছে যে আপনার ছবির সাইজ মিনিমাম এত হতে হবে, 808 থেকে 632-এর মধ্যে। দ্যাটস ওয়াই আপনার ওইখানে আবার আপলোড ইমেজ এখানে চলে এসেছে। তো আপনি ইমেজটাকে কিভাবে বড় করবেন? 808 আর 632 যেহেতু বলেছে, এর থেকে একটু বড় বা এই সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিব ফটোশপে। আর্টবোর্ড নেওয়ার পর ইমেজটাকে ওই ফটোশপে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেটাকে সেভ করব জেপিজি ফাইলে। বুঝেনি? জি ম্যাম। ফটোশপে চলে যান। বুঝতে পেরেছি নয়ন? জি। সাপোজ আপনি যখন কোনো ডকুমেন্ট নিচ্ছেন, সেটা ফটোশপে হোক বা ইলাস্ট্রেটরেই হোক, এখানে আপনি তখন পিক্সেলে যাব, এটা হবে মিনিমাম 808, এর থেকে বেশি নিলেও সমস্যা নেই। যে 808 আর হাইট কত বলেছে? 632, এই পিক্সেলে নেব। নেওয়ার পর এখানে হচ্ছে আপনি আপনার ইমেজটাকে সেট করবেন। ইমেজটাকে সেট করে এটা হচ্ছে জেপিজি হিসেবে ক্রিয়েট করব। জেপিজি করার পরে আমি সেটাকে বিহান্সে আপলোড দেব। ওকে, আমি কি এটা ট্রান্সফর্ম করব মানে সাইজটা ঠিক করার জন্য? হ্যাঁ, না ট্রান্সফর্ম করার প্রয়োজন নেই, আপনি ওই সাইজে রেখে জেপিজি করলে তো দুই পাশে হোয়াইট কালার চলে আসবে ইমেজটা। সাপোজ আপনার ইমেজটা আছে এতটুকু, স্কোয়ার টাইপের ছিল না, যে 500 বাই 500, যে এইরকমটা ছিল আপনার ছবিটা। তো তখন আমি যদি এটাকে জেপিজি ইমেজ বের করি, জেপিজি হিসেবে ক্রিয়েট করি, তাহলে কি যে দুই পাশে হোয়াইট কালারের পার্ট চলে আসবে। সো এটা 800 বাই 800 808 বাই 632 সাইজেরই ইমেজ হবে। ওকে, ম্যাম ফটোশপের মধ্যে শ্যাডোটাকে গ্রেডিয়েন্ট করা যায় কি করে? ফটোশপে শ্যাডোকে গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি, জি। এরকম কিছু কি দেখিয়েছিলাম? শ্যাডো তো শ্যাডোই, শ্যাডোকে কি গ্রেডিয়েন্ট করা যাবে? আপনি ট্রাই করে দেখেছেন যে গ্রেডিয়েন্ট করা যায় কিনা? আমি ট্রাই করেছি, তবে আমারটা হয়নি আর কি, পারিনি হয়তো। না পারেনি বলতে নেই, যদি আপনি চেষ্টা করে থাকেন অবশ্যই কোনো না কোনো সোর্সের মাধ্যমে, ভিডিও দেখে হোক, ইউটিউব দেখে হোক, আপনি ট্রাই করেছেন। সো যদি না হয় অন্য কেউ ট্রাই, রাসেল করা যাবে? ফটোশপে শ্যাডোকে কি আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন? রাসেল নিশ্চিত ঘুমিয়েছে। অনেকটা যে লেখাগুলো, যেমন আমরা যখন ইয়েতে দেখি যে দেয়ালের ভিতর লেখাগুলো যেমন চেপে বসে আছে, তখন ভেতরের দিকে মনে হয় যে ফটোশপের ভিতরে আমরা এটা দেখাই না যে ওটা লেখাগুলো দেয়ালের ভিতর খোদাই করে লেখা আছে, তো ওই এফেক্টটা কি করে দেওয়া আচ্ছা, যায়? একটু ডেমো যদি দেখানো যায় তাহলে বুঝতে পারবেন। তো ওটাকে জানি কি বলে ম্যাডাম, আমরা যে এইগুলি করি মকআপ। এই যে নিচে যে আপনার একটা ইয়ে আছে যে লোগো, কোথায় গেল? এখানে এখানে লোগো মকআপ হ্যাঁ, 01 লোগো মকআপ বাই পিওর ডেসি।
লেখাটা দেখতে পাচ্ছেন? ওয়েট, নিচের সারিতে একদম। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এই যে এই জিনিসটা যে লেখাটা যে আছে না, হ্যাঁ লেখাটার মধ্যে যে শ্যাডো এফেক্টটা, ওটা আর কি করে দেবো ওটা বুঝতে পারছি না। যেটা বোঝা যায় যে লেখাটা আমার কাগজের ভিতরে কিংবা দেয়ালের ভিতরে ঠিকমতো চেপে বসে আছে। আচ্ছা বুঝতে পেরেছি। এটা তো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে, একটা ইমেজ আনার পরে দেখেন এটা হচ্ছে আমার লোগোটা। এখানে চলে যাই, টেক্সচার, এটা কি লোগো, ও টেক্সচার অ্যাড করেছে এখানে। আবার এটার একটা শ্যাডো এই পাশটায় অ্যাড করেছে। আর এটা হচ্ছে আমার লোগো। আমি এখানে লোগোটাকে কি করি, সেট আপ করি। তো এই লোগোতে যদি এখানে যদি আমি অন্য কোনো লোগো ক্রিয়েট করি, বসাই, তার উপরে কি আছে টেক্সচারটা, এটা ক্লিপিং মাস্ক করা আছে। সো আমাকে ফার্স্টে যেটা করতে হবে, একটা শ্যাডো প্রয়োজন, একটা ক্লিপিং মাস্ক, টেক্সচার ক্লিপিং মাস্ক প্রয়োজন। সো আমি কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নিই। সাপোজ আপনি এরকম কিছু একটা ক্রিয়েট করলেন, এটাকে কি করতে হবে, টেক্সচার অ্যাড করতে হবে। টেক্সচার আছে কোথায়? না, এটা ঘাটাঘাটি করতে হবে, আদারওয়াইজ পসিবল না। আর সবচেয়ে বড় কথা, আপনি যে জিনিসটা চাচ্ছেন ওটা আসলে মকআপে, তো মকআপ ওটা অনেক জিনিস ইউজ করে তারপরে তারা হচ্ছে করে। ম্যাডাম আমরা এটা কি করতে চাচ্ছি? এটা হচ্ছে সে এরকম টাইপের করতে চাচ্ছে। এই যে এই টেক্সচারটা যে এখান থেকে নিয়ে এসেছে, এই টেক্সচারটা বসিয়ে তারপরে কাজ করতে যাচ্ছে। এরকম টাইপের যে লেখাটা যখন বসছে মনে হবে খোদাই করা আছে।
এটা তো ওই আপনার আমরা যে মকআপটা নিয়েছি এটা তো মকআপের মধ্যেই এটা হবে সম্ভবত। হ্যাঁ, এটা মকআপে কিভাবে করেছে? আচ্ছা ম্যাম, এই বিষয়টা কিভাবে করতে হয় এরকম টিউটোরিয়াল ইউটিউবে আছে, আমি দেখছিলাম একবার। না না, এমন তো করেনি যে নিচের কালারটা উপরে আবার একটা শ্যাডো টাইপের মতো দিয়ে দিয়েছে। অনেকগুলো কাজ করেছে, বাট এই যে টেক্সচারটাকে যে সে এডিট করেছে, এই টেক্সচারটা কোথা থেকে এনেছে এটাই খুঁজে পাচ্ছে। এই যে এই টেক্সচারটা। আচ্ছা ম্যাম, বলেন বলেন। ম্যাম এইটা কিভাবে করছে এটা আমি ইউটিউবে দেখে দেখে আমি একটা করেছিলাম, কারণ আমি ওই ফাইলটা দিলে উনি যদি সবগুলো দেখে দেখে করতে পারে তাহলে মানে হয়। ও, আপনি করেছেন? হ্যাঁ ম্যাম, আমি এটা করেছিলাম এরকম দেখে দেখে। আচ্ছা, ইউটিউবের লিংকটা আছে? আমি ইউটিউবের লিংকটা নেই, বাট আমি যে এটা করেছিলাম সেই পিএইচডি ফাইলটা আছে। আচ্ছা, তাহলে হচ্ছে নয়নকে আপনি ওই আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে না, ওখানে দিলেই তো হবে, দিলে সবাই পেয়ে যাবে। ঠিক আছে নয়ন, ওখান থেকে দেখে নিয়েন। হ্যাঁ, জি ম্যাম। আর আপনার ওই ইউটিউব চ্যানেল ম্যাম, আমি তাহলে কি কি করে পাবো ভিডিওগুলো? কোন ভিডিও? ভিডিওগুলো কি সব ম্যাম আপলোড করা হয়ে গেছে? হ্যাঁ, A to Z কমপ্লিট। তাহলে ম্যাম লিংকটা একটু আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিন, আমি পাচ্ছি না আর কি। এখন কারো কাছে আছে? আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দেব। আর ম্যাম ওই যে যেটা বলছিলাম অ্যাডোব অ্যানিমেট, এই ওনাকে কেউ অ্যাডোবি অ্যানিমেটের ভিডিও দেন তো। ম্যাম বাংলা হলে ম্যাম ভালো হয়, ম্যাম ইংলিশটা তো বুঝেনি তো। কেন, বাংলাতেও তো থাকার কথা। বাংলায় ম্যাম আছে, মানে কেমন জানি ওই যে মোট পাটনের মতো, ওগুলো দিয়ে তো ম্যাম কাম হবে না। এই রাসেল কোথা থেকে আসছে? রাসেল কথা বলে না কেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন রাসেল? আচ্ছা নয়ন, দেখেন রাসেল হচ্ছে ম্যাম ঘুমিয়ে পড়েছিলাম। আমার কথা কি আপনারা বিশ্বাস করেন? আমি বলছি যে রাসেল ঘুমাচ্ছে, সে ক্লাসে এসে দেখেন ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা নয়ন, দেখেন রাসেল হচ্ছে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিয়েছে, ওখানে হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবেন। এই তো। আর অ্যানিমেট এখন তো আলাদাভাবে ওইভাবে দেখানো পসিবল না, বাট আমার যে ইচ্ছাটা আছে, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করে আমি যাতে করতে পারি, তাহলে হয়তো বা পারবো। এই হচ্ছে কাহিনী। আর ইউটিউবে যদি আমি সহজ কিছু দেখি আপনাকে, যদি আমি অ্যানিমেট আসলে এভাবে খুঁজে ইউটিউব দেখিনি, কোর্স করার সময় যা শিখেছিলাম অতটুকুই, যদি ইউটিউবে ওইভাবে পাওয়া যায় তাহলে আপনাকে আমি শেয়ার করে দেব। ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না, চাপা ব্যথা হয়ে গেছে। আর আগামীকালকে হচ্ছে আমরা 3D দিয়ে কিভাবে লোগো ক্রিয়েট করব বা অন্যান্য যত টুলস আছে, মানে আগামীকালকে এই পার্ট সব শেষ করব। এর পরের দিন আমরা বিজনেস কার্ড শুরু করব। ওকে? সবার প্রেজেন্ট হয়েছে? ম্যাম ইকরা এন্ড ফেথ মানে এটা কার চ্যানেল? আপনার না? হ্যাঁ। পড়ো এবং বিশ্বাস করো। আপনারা ক্লায়েন্টের এই লোগোটা মানে ক্লায়েন্টের জন্য এই লোগোটা কাজ করে দিয়েছিলেন? ক্লায়েন্টের বলতে সেটা আমারই ক্লায়েন্ট, আমার নিজস্ব ক্লায়েন্ট। ও আচ্ছা, ওটা এখন আমি চালাবো। আমার যে বসকে দিয়েছিলাম, তো এখন ওইটা আমি ইউজ করব। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন।
জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, এবং একটু ঘুমিয়ে শান্তি মতো সবাই চুপচাপ ফ্রেশ হয়ে আসবো ইনশাল্লাহ।